ইরানের পাশে দাঁড়ালো মধ্যপ্রাচ্যের সপ্রভাবশালী দেশ। সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে আছে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি। কিন্তু ইরানের পাশে দাঁড়াতে এসব ঘাঁটি ব্যবহারে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি না করে দিয়েছে আরব বিশ্ব। এমনকি ইরানের যে কোনো হামলায় আকাশসীমা ব্যবহারে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ গালফ অঞ্চলগুলো। আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা লঙ্ঘন হলে এর চরম পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তা। পারস্য উপসাগরীয় দেশগুলো এই সংঘাতে জড়াতে চায় না বলেও যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে। এসব দেশের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা বলছেন বিশেষজ্ঞরা। ইয়েমেন থেকে প্রতিরোধ যোদ্ধাদের উপর ব্যাপক বিমান হামলার মাধ্যমে ইরানের উপর চাপ বাড়ানোর পরিকল্পনা আঁটছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এই ইস্যুতে সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসেছে মার্কিন কর্মকর্তারা। গালফ দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র এখন ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে B-2 বোমারু বিমান মোতায়েন করেছে। অতীতে ইরাকে হামলার সময়ও এই ঘাঁটি ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে ডিয়েগো গার্সিয়ায় হামলার হুমকি দিয়ে বসেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার। যদিও রাশিয়া ও চীনের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ভারত মহাসাগর থেকে হামলা চালাতে পারে ইরান। মার্কিন প্রেসিডেন্টের হুমকির পরপরই যুক্তরাষ্ট্রে পাল্টা আঘাতের প্রস্তুতি নিতে শুরু করেছে তেহরান। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছে ইরানের কর্তা ব্যক্তিরা। বুধবার ইসলামী এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারের জন্য তেহরানের প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক ফোনালাপে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এই প্রতিশ্রুতি দিয়েছেন পেজেশকিয়ান। তিনি পারস্পরিক সহযোগিতার সুযোগ খুঁজতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে ইরান সফরের আমন্ত্রণও জানিয়েছেন। জবাবে শেখ মোহাম্মদ বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ ইরানের জন্য অগ্রগতি এবং শান্তি কামনায় পেজেশকিয়ানকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, বুধবার কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবার সাথে টেলিফোনে কথা বলেছেন পেজেশকিয়ান। এ সময় আঞ্চলিক দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধিতে ইরানের প্রস্তুতির কথা কুয়েতের আমিরকে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, কুয়েত কোনো দেশকে অন্য দেশের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডে তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে আবারও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, দেশের সংবিধানের ভিত্তিতে কুয়েতের সরকার এবং জনগণ কখনোই অন্য দেশের বিরুদ্ধে তার ভূখণ্ড থেকে পরিচালিত কোনো আগ্রাসন মেনে নেবে না। জোহরা চৌধুরী সেতু, ৭১।